যেই কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবে এরপর তোমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট পেজ আসছে যেখানে তোমাকে এবার তোমার সাবজেক্ট চুজ করতে বলা হয়েছে। অবশেষে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ জুড়ে কলেজ অ্যাডমিশন 2022-এর আবেদন প্রক্রিয়া। আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখতে চলেছি কিভাবে 2022 সালে আমরা কলেজে ভর্তির অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে পারবো। তাই তুমি যদি এমন একজন স্টুডেন্ট হয়ে থাকো যে 2022 সালে কলেজে ভর্তি হবে, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে সম্পূর্ণ ঘরে বসে অনলাইনে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদেরকে বলতে চাই 2022 সালে কলেজে ভর্তির জন্য যাবতীয় ভিডিওস, কলেজ রিভিউস থেকে শুরু করে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় ইম্পর্টেন্ট আপডেটস আমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে এই যে WB কলেজ অ্যাডমিশন 2022-23 প্লেলিস্টটি আছে এর মধ্যে আপলোড করছি। তাই অবশ্যই এই প্লেলিস্টটিকে দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাতার আন্ডারে একটি অত্যন্ত জনপ্রিয় কলেজ আশুতোষ কলেজের 2022-23 সেশনের জন্য আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ দেখব। ভিডিওটিকে একদমই স্কিপ করবে না, কারণ কোনো অংশে যদি কোথাও যদি ফর্মে তোমার ভুল হয়ে যায় এবং তুমি যদি ফাইনাল সাবমিট করে দাও, তাহলে কিন্তু তুমি আর কোনোভাবেই সেই ফর্মটাকে তোমার ঠিক করতে পারবে না এবং সেক্ষেত্রে তোমার মেরিট লিস্টে নামও বেরাবে না। আশুতোষ কলেজ অ্যাপ্লাই করার আগে সবার প্রথমে তোমার যে জিনিসগুলো জানতে হবে যে আশুতোষ কলেজে সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টের ক্ষেত্রে ফিস কত আছে, যেটা তুমি এখান থেকে দেখে নিতে পারবে। সাবজেক্টের কম্বিনেশনটা দেখবে, যেটা অনার্স এবং জেনারেলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এবং কবে কি ইম্পর্টেন্ট ডেটস আছে সেগুলোকেও দেখে নেবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমি অলরেডি বলে দিয়েছি, একবার ইম্পর্টেন্ট ডেটসটা একটু দেখে নিই। সো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আমাদের আজকে 18/7/2022 সকাল 10টা থেকে চালু হয়ে গেছে, এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের 5/8/2022 রাত্রি 11:59, অর্থাৎ রাত 12টা বাজার আগে অবধি। এবং ফার্স্ট অনলাইন রিপোর্টিং তোমাদের হবে 8 তারিখ এবং 9 তারিখ। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের এই অনলাইন রিপোর্টিং এর উপর বেস করে পাবলিশ করা হবে বেলা 12টার সময় 11 তারিখ। ঠিক আছে, এবং এই ফার্স্ট যে মেরিট লিস্ট বেরাবে এর ওপর বেস করে তোমাদের অ্যাডমিশন হবে হচ্ছে 11 তারিখ এবং 12 তারিখ অবধি তোমাদের অ্যাডমিশন হবে আশুতোষ কলেজে। এরপর 16 তারিখ তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরাবে, এবং তারপর তোমার 16 থেকে 18 সেকেন্ড মেরিট লিস্টের অ্যাডমিশন হবে, অ্যান্ড তারপর যদি কোনো সিট বেঁচে থাকে তাহলে থার্ড মেরিট লিস্ট বের হবে তোমাদের। ঠিক আছে, আমরা কি করব, এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে, এর মধ্যে ক্লিক করে দেব। যেই এর মধ্যে ক্লিক করব, তারপর 2022-23 সেশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পোর্টালটা ওপেন হয়ে যাবে। ফর্ম ফিল আপ করার পর যদি ফর্মে কোনো প্রকারের ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু বুঝতে না পারো, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তো কমেন্ট করতে পারোই, তার থেকেও সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে আশুতোষ কলেজে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তার জন্য দেখো এখানে তোমার হচ্ছে ইমেল আইডি দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি তোমার হচ্ছে হেল্প ডেস্ক নাম্বারের ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া হয়েছে, যেটা তুমি যে কোনো ওয়ার্কিং ডেসে সকাল 11টা থেকে বিকেল 6টার মধ্যে যে কোনো টাইমে করতে পারো। তবে ফোন কল কিন্তু তোমার না করা, তবে ফোন কলের ক্ষেত্রে বলতে চাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো ফোন তারা নাও তুলতে পারে, তাই সব থেকে বেস্ট হচ্ছে তোমার অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় কিছু জানার জন্য এই ইমেল আইডির মধ্যে তোমার মেল করা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার সহ, যেটা তোমরা ফর্ম ফিল আপ করার পর পাবে। চলো এবার আর বকবক করবো না, ডাইরেক্ট তোমরা ফর্ম ফিল আপ করা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অ্যাপ্লিকেন্টস এরিয়ার মধ্যে তোমরা একদম সবার প্রথমে হচ্ছে একটা ব্লু কালারের বক্স দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্ট বলে, এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে যেই ক্লিক করবে তারপর এরকম ধরনের পেজ ওপেন হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করো, অ্যান্ড এখানে দেখো আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দি ইনফরমেশন যে লেখা আছে এই বক্সটাকে চেক করে দাও, অ্যান্ড দেন কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দাও। যেই কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবে তারপর দেখো এখানে তোমাকে হচ্ছে সবার প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। ঠিক আছে, সো তুমি এখানে কি করবে, এখানে যে নিউ অ্যাপ্লিকেন্ট
অ্যাপ্লাই নাও বলে বাটনটা দেখতে পাচ্ছ, এর মধ্যে ক্লিক করবে। এর মধ্যে যেই ক্লিক করবে তারপরে দেখো এখানে আশুতোষ কলেজের ফর্ম চলে এসেছে, যেখানে তোমাকে কিছু বেসিক ডিটেলস দিতে বলা হয়েছে। যেখানে সবার প্রথমে যেটা মনে রাখবে, যেখানে যেখানে এরকম স্টার মার্কস দেখতে পাবে সেগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। এখানে তুমি তোমার ফার্স্ট নেম দেবে, এখানে লাস্ট নেম দেবে, এবং ফার্স্ট নেম লাস্ট নেম যাবতীয় কিছু তুমি কিন্তু ক্যাপিটালে লিখবে। লাইক আমার নাম যেমন ইন্দ্রনীল, সো INDRANIL এরকম ক্যাপিটালে লিখবে। এটা কিন্তু সব থেকে বেস্ট উপায় ফর্ম ফিল আপ করার। সো এখানে ফার্স্ট নেম দেবে, এখানে লাস্ট নেম দেবে, মিডিল নেম থাকলে মিডিল নেমটাও দেবে। এরপর তোমরা হচ্ছে এখানে তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে সেটা সঠিক দেবে, কারণ এর মধ্যে কিন্তু অনলাইন রিপোর্টিং থেকে শুরু করে মেরিট লিস্ট থেকে শুরু করে অ্যাডমিশনের ডিটেলস থেকে শুরু করে পরবর্তীকালে ইউনিভার্সিটি অফ কলকাতাতেও কিন্তু তোমার এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটাই থাকবে, তাই সঠিক মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে। এরপর এখান থেকে তুমি তোমার বোর্ড অথবা কাউন্সিল সিলেক্ট করবে। দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে এখানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। সিবিএসসি হলে এখানে তোমার হচ্ছে সিবিএসসি বোর্ড আমাদের দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের আইএসসি হলে এখানে হচ্ছে আইএসসি বোর্ড আমাদের দেওয়া আছে। এরপর এখানে তুমি তোমার পাসিং ইয়ার দেবে, কোন বছরে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো। সো আশুতোষ কলেজের ক্ষেত্রে 2017 সাল অবধি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু ভর্তি হতে পারছে, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে তোমাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইন্ডেক্স নাম্বার দিতে বলা হয়েছে। তুমি দেখবে তোমার উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেখানে দেখবে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা দিয়ে দেবে। অ্যান্ড সিবিএসসি আইএসসি বোর্ডের ক্ষেত্রে দেখবে একটা ইন্ডেক্স নাম্বার বলে থাকে, সেটাকে এখানে দিয়ে দেবে ক্লাস 12 স্ট্যান্ডার্ডের। এরপর তোমাকে তোমার ক্লাস 12 এর অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা ছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা এখানে বসিয়ে দেবে পুরোটা। আর সিবিএসসি আইএসসি হলে হচ্ছে তোমরা তোমাদের দেখবে একটা ইউনিক আইডি বলে পাও, যেটাই তোমাদের রোল নাম্বার হয়ে থাকে সেটা এখানে দিয়ে দেবে। তাহলে এই যাবতীয় ডিটেলস গুলো আমরা একবার দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আমাদের সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেছে। তোমারও যখন সমস্ত ডিটেলস এখানে ফিল আপ হয়ে যাবে, দেন সাবমিট বাটনে ক্লিক করবে। যেই সাবমিট বাটনে ক্লিক করবে তারপর দেখবে একটু ওয়েট করবে, কারণ ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। যেই সাবমিট বাটনে ক্লিক করবে তারপর দেখো এখানে বলা হয়েছে প্লিজ চেক ইওর ইমেল, যেখানে তোমার কাছে একটা ওটিপি যাবে। সো আমরা আমাদের ইমেল আইডিটা এখান থেকে ওপেন করব, এবং যেই তুমি তোমার ইমেল আইডি ওপেন করবে এবং দেখবে তোমার মোবাইল ফোন নাম্বারের ক্ষেত্রেও কিন্তু তোমার কাছে একটা মেল চলে এসেছে, ঠিক আছে। সো আমার কাছে দেখো এখানে আশুতোষ কলেজ থেকে তোমার হচ্ছে ইমেল চলে এসেছে, এবং এখানে দেখো আমাকে একটা তোমার হচ্ছে ওটিপি দেওয়া হয়েছে। সেই ওটিপিটা হচ্ছে আমি এখান থেকে কপি করব। ওটিপি যেই হয়ে যাবে এবার হচ্ছে আমরা সাবমিট অ্যান্ড লগ ইন বাটনটার মধ্যে ক্লিক করব। যেই করব তারপর দেখো আমাদের কাছে এখানে হচ্ছে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যেখানে দেখো সবার প্রথমে তোমার নাম টাম এগুলো তো তুমি দেখতে পাচ্ছই। এরপর এখান থেকে তোমাকে তোমার জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে, সো তুমি তোমার জেন্ডারটা সিলেক্ট করবে। দেন এখান থেকে তোমাকে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হয়েছে, অর্থাৎ SC ST OBC না কোনটা সিলেক্ট করবে, ঠিক আছে। দেন তোমার হচ্ছে SC ST OBC হলে এখান থেকে কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে তুমি পেয়েছো, ওয়েস্ট বেঙ্গল থেকে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, সেটাকে দেবে। ইকোনমিক্যালি উইকার সেকশন তুমি বিলং করো কিনা, ঠিক আছে। আর্থিক দিক থেকে হলে ইয়েস, এবং ইয়েস হলে তার সঠিক ডকুমেন্টস দেখাতে হবে, ঠিক আছে। তুমি যদি PWD হও, অর্থাৎ তুমি যদি শারীরিক প্রতিবন্ধী হও, তাহলে ইয়েস করবে, না হলে নো করবে, ঠিক আছে। এরপর এখান থেকে তুমি তোমার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবে। আর তুমি যদি স্পোর্টস কোটা থেকে বিলং করো, কোনো খেলাধুলা করো, তাহলে সেটাও এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এরপর এখানে তুমি অবশ্যই তোমার ক্লাস 10 স্ট্যান্ডার্ডে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো সেটাকে এখানে তুমি লিখে দেবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর দেখো এখানে তোমার হচ্ছে গার্জেনের ফোন নাম্বার দিতে বলা হয়েছে এবং গার্জেনের মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। সো তুমি তোমার যে কোনো একজন গার্জেনের ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে তোমাকে তোমার ক্লাস 12 স্ট্যান্ডার্ডের ডিটেলস দিতে বলা হয়েছে, যেখানে সবার প্রথমে এখানে তোমাকে তোমার স্ট্রিম সিলেক্ট করতে বলা হয়েছে। তুমি ক্লাস 12 আর্টস, কমার্স, সায়েন্স না ভোকেশনাল কোনটা থেকে পাস করেছো সেটাকে এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কোন বছরে তোমার হয়েছিল সেটা তুমি সিলেক্ট করবে। রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট থাকে সেখানে দেখবে ইয়ার লেখা থাকে, সেই ইয়ারটাকে তুমি এখান থেকে লিখে দেবে। কোন স্কুল থেকে ক্লাস 12 দিয়েছিলে সেই স্কুলের পুরো নামটাকে এখানে লিখবে, ঠিক আছে। আর বাকি এইটা আলাদা, এটা হচ্ছে যারা ধরো অলরেডি 2021 বা তার আগে ইউনিভার্সিটি অফ কলকাতার আন্ডারে কোনো কলেজে পড়তে, সেক্ষেত্রে তোমাদের জন্য হচ্ছে এইটা। যেখানে তোমরা যদি আগে থেকে ইউনিভার্সিটি অফ কলকাতার আন্ডারে কোনো কলেজে পড়তে, তাহলে ইয়েস লিখবে। ইয়েস লেখার পর সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে লিখবে এবং তোমার হচ্ছে
ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ইয়ারটাকে লিখবে অ্যান্ড সিইউ রেজিস্ট্রেশন টাইপটাকে এখানে, ঠিক আছে, তুমি এখান থেকে তোমার লিখে নেবে, ঠিক আছে। আর যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হও, যে এই প্রথমবার তোমার ইউনিভার্সিটি অফ ক্যালকাতার আন্ডারে থাকা কোনো কলেজে ভর্তি হচ্ছে এই প্রথমবার, তাহলে সিম্পল নোতে তোমরা হচ্ছে রাখবে, তাহলে এই ক্ষেত্রে এই জিনিসগুলো তোমার কোনো থাকবে না, ঠিক আছে। এবার এখানে তোমাকে ক্লাস 12-এর নম্বর দিতে বলা হয়েছে। সবার প্রথম তোমাকে হচ্ছে এখানে কম্পালসারি ইংলিশ আছে, সো ইংলিশ দিতে হচ্ছে, তাই ইংলিশে তোমার কিন্তু 5 নম্বর থাকতে হবে। সো তুমি দেখে নেবে তোমার মার্কশিটে ইংলিশ সাবজেক্টটা কিরকম আছে, ইংলিশ এ না ইংলিশ বি না ইংলিশ, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। দেন তুমি তোমার বেস্ট অফ তোমার যে ইংলিশ বাদে বাকি যে তোমার সাবজেক্টগুলো আছে তার মধ্যে থেকে সব থেকে 3টে কোন সাবজেক্টে তুমি ভালো নম্বর পেয়েছো সেটা তুমি এখানে পরপর সিলেক্ট করে যাবে, ঠিক আছে। এই 3টে এখানে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3। দেন এখানে তোমাকে তোমার মার্কস দিতে বলা হয়েছে। এখানে হচ্ছে এন্টার ফুল মার্কস, অর্থাৎ কততে পরীক্ষা হয়। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ইংরেজি পরীক্ষা হচ্ছে আমাদের কততে হয়, থিওরি হচ্ছে 80তে হয় এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হচ্ছে 20তে হয়। এবার এখানে তুমি হচ্ছে এই 80তে কত পেয়েছো থিওরিতে সেটা তোমাকে দিতে হবে। ধরো তুমি 80তে থিওরিতে পেয়েছো 70 দিলে, এবং প্রজেক্টে তুমি কত পেয়েছিলে 20তে সেটা দিলে, ধরো তুমি 20 দিলে, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার ওভারঅল পার্সেন্টেজটা চলে আসলো। এইভাবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও তোমাকে করতে হবে, তাহলে দেখবি এখানে টোটালটা তোমার হচ্ছে চলে আসবে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এখানে তোমাকে নিজস্ব একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই তুমি খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ সেই পাসওয়ার্ডটাকে তোমাকে আবার পুনরায় কনফার্ম এখানে করতে হবে। এইভাবে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছ এটাকে চেক করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। সো আমরা সমস্ত ডিটেলসগুলো একবার ফিল আপ করে ফেলি। যেই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব তারপর কিছুক্ষণ আমাদের পেজটা হচ্ছে রিলোড হবে, এবং পেজটা যে রিলোড হবে তারপর এরকম ধরনের তোমার কাছে হচ্ছে ওয়েবসাইট পোর্টাল চলে আসবে, যেখানে এবার তোমাকে হচ্ছে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যা যা তুমি আপলোড করবে সমস্ত কিছুর যেন সাইজ তোমার 10 কেবির মধ্যে হয়। তো কিভাবে আমাদের ডকুমেন্টসের সাইজ রিডিউস করা যায় এর উপর আমি গত বছর একটা ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিভাবে তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারবে তার জন্য এখানে দেখো আইকনের মধ্যে তোমাদের হচ্ছে, তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদের হচ্ছে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, এবং দেখো তুমি এখানে চুজ ফাইল পাচ্ছ। যেরকম সবার প্রথমে বলা হয়েছে ফটো আপলোড করতে হবে, যেখানে ফটো সাইজ মিনিমাম যেন 30 কেবির মধ্যে হয়। সো তুমি এখানে চুজ ফাইলে যাবে, চুজ ফাইলে যাওয়ার পর দেখো তুমি যে কোনো একটা ফটো তোমার আপলোড করে দেবে, অবশ্যই জেপিজি ফটো কিন্তু তুমি আপলোড করবে। আমি এখানে ফর এক্সাম্পল যা ইচ্ছে একটা ফটো তোমার হচ্ছে আপলোড করে দিচ্ছি, যার সাইজ আমাদের মোটামুটি কমের মধ্যে আছে। অ্যান্ড চুজ ফাইল করে সিলেক্ট করার পর দেন তুমি হচ্ছে এখানে আপলোড বাটনে ক্লিক করবে, দেখো এখানে তোমার ছবি আপলোড হয়ে গেছে। এইভাবে তোমরা হচ্ছে নেক্সট আপলোড করবে কি, নেক্সট হচ্ছে তোমরা তোমাদের এজ প্রুফ হিসেবে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের বোর্ড এক্সামের অ্যাডমিট কার্ড আপলোড করবে, এরপর ক্লাস 12 স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামের মার্কশিট আপলোড করবে, যার সাইজ 150 কেবির মধ্যে থাকতে হবে, এজ প্রুফের সাইজও 150 কেবির মধ্যে থাকতে হবে। সো আমরা সমস্ত ডকুমেন্টসগুলো তোমার হচ্ছে এখানে আপলোড করে ফেলি। তো আমার এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়ে গেছে, যেভাবে দেখিয়েছি তোমরাও করে নেবে। এরপর হচ্ছে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবে। যেই কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবে এরপর তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট পেজ আসছে, যেখানে তোমাকে এবার তোমার সাবজেক্ট চুজ করতে বলা হয়েছে। সো এখানে যেটা বলতে চাই, তুমি চাইলে একসঙ্গে আশুতোষ কলেজে একের বেশি সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে, তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট এখানে কোর্স সিলেক্ট করবে, কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাইছো। এখানে তোমার বিএ অনার্স আছে, বিএ মেজর আছে, মেজর মানে তোমার হচ্ছে পাস, বিবিএ আছে, বিএসসি অনার্স আছে, বিএসসি মেজর আছে, ব্যাচেলার অফ ভোকেশন আছে, বিএ জেনারেল, বিএসসি জেনারেল। সো আমি একটা অনার্সের ক্ষেত্রে দেখছি বিএসসি অনার্স, ঠিক আছে। সাবজেক্ট কি কি সাবজেক্ট আছে দেখতে পাচ্ছ, যেমন ধরো আমি কম্পিউটার সায়েন্স নিলাম, এবার এখানে আমি জেনারেল ইলেকটিভ সাবজেক্ট ম্যাথ রাখলাম, সেকেন্ড জেনারেল ইলেকটিভ সাবজেক্ট ধরো আমি এখানে ফিজিক্স রাখলাম, ঠিক আছে, হয়ে গেল। অ্যান্ড এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি সাবজেক্ট তোমাকে এখানে বলা হয়েছে, যেটা ধরো হচ্ছে আমি এক্ষেত্রে তোমার রাখলাম ইংরেজি, হয়ে গেল। হয়ে যাওয়ার পর অ্যাড টু মাই অ্যাপ্লিকেন্টসের মধ্যে ক্লিক করতে হবে। এখানে দেখো কি লেখা আছে, ইউর সাবজেক্ট হ্যাজ বিন অ্যাডেড ইন ইউর অ্যাপ্লিকেশন, ইউ মে অ্যাপ্লাই আদার সাবজেক্ট অলসো, ইউ নিড টু ক্লিক অন কনফার্ম বাটন টু কনফার্ম সিলেক্টেড সাবজেক্ট। ওকে, এবার ধরো আমি আরেকটা বিষয় অনার্স নিতে চাই, তাহলে কি করব, এর জন্য তোমার হচ্ছে আবার আরেকটা বিষয় সিলেক্ট করব। যেমন ধরো আমি হচ্ছে এবার বিএসসি জেনারেলের জন্য ফর্ম ফিল আপ করতে চাই, সো বিএসসি জেনারেল করলাম। এখান থেকে ধরো আমি কম্পিউটার সায়েন্স রাখলাম একটা সাবজেক্ট, আরেকটা ম্যাথামেটিক্স রাখলাম, আরেকটা ফিজিক্স রাখলাম, এখানে এবিলিটি এনহ্যান্সমেন্টে ইংলিশ রাখলাম, অ্যাড টু মাই অ্যাপ্লিকেন্ট করলাম। ওকে, সো দেখো এখানে দুটো কোর্সের জন্য আমি আবেদন করলাম, একটা কম্পিউটার সায়েন্স অনার্স আর একটা বিএসসি জেনারেল। এবার ধরো আমি আর্টসের জন্য আবেদন করতে চাই বা বিবিএর জন্য, সো বিবিএ রাখলাম, ঠিক আছে।
কোর্স সাবজেক্ট বিবিএ থাকবে, জেনারেল ইলেকটিভ সাবজেক্ট এক্ষেত্রে কিছুই থাকে না, বিবিএর ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি ইংলিশ, অ্যাড টু মাই অ্যাপ্লিকেন্ট, ওকে। সো এইভাবে তুমি একের বেশি কোর্সের জন্য কিন্তু আবেদন করতে পারবে আশুতোষ কলেজের ক্ষেত্রে। তুমি জাস্ট সিম্পলি কি করবে, সমস্ত কিছুতে আবেদন করার পর এখানে জাস্ট অ্যাড টু মাই অ্যাপ্লিকেন্ট করে ওকে করে দেবে, যেমন আমি এখানে করেছি, অ্যান্ড দেন কনফার্ম বাটনে ক্লিক করবে। যেই কনফার্ম বাটনে ক্লিক করবে তারপর দেখো তোমার কাছে তোমার এখানে পেজটা ওপেন হয়ে গেলে, যেটাকে তুমি হচ্ছে একদম কি করবে এখানে ডাউনলোড করে রাখবে পিডিএফ ফরম্যাটে, অথবা তোমার হচ্ছে প্রিন্ট করে রাখবে, যে কোনো একটা ইচ্ছা, ঠিক আছে। আমরা ডাউনলোডই করে রাখি। সো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আর কোনো প্রকারের কাজ তোমার কিন্তু এক্ষেত্রে নেই, তোমার কিন্তু ফর্ম ফিল আপ করার প্রসেস কমপ্লিট হয়ে গেছে। বাকি যা জিনিস আছে সেগুলোর জন্য তোমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমাদের চ্যানেলে আমরা পরবর্তীকালে আপডেট দিয়ে দেবো যখন তোমার আশুতোষ কলেজের হচ্ছে মেরিট লিস্ট বেরাবে, অনলাইন রিপোর্টিং বেরাবে। বাকি ফর্ম ফিল আপ করার জন্য 1 পয়সাও লাগেনি, যেটা তুমি এখানে দেখেছো, কারণ গভর্নমেন্ট রুলস, কোনো পয়সা লাগবে না। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকল বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারে, কারণ এখানে আশুতোষ কলেজে যেরকম ফর্ম ফিল আপ দেখিয়েছি সেম প্রসেস তোমার ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে অ্যাপ্লিকেটেড সমস্ত কলেজে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।